হ্যালো ফ্রেন্ডস, দেখুন এগুলো হলো নিমকি কাটা নিমকি। এটা আমি বাড়িতে বানালাম। পুরো প্রসেসিং দেখানো হয়েছে। পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এগুলো খুব খাস্তা হয়েছে গো। গরম আছে না, আমি ওই জন্য পারছি না করতে। নাহলে আমি যেগুলো ঠান্ডা হতো, এরকম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখেছেন? নিমকি বানাবো, নিমকি কাটা নিমকি। ওই জন্য কড়াই গরম হতে দিয়েছি। আর এটা হচ্ছে ঘি, এটা গলতে দেব। এটা ঘি মানে দেশি ঘি, এটা গরম করে নেব। আর হচ্ছে ময়দা, আর এগুলো হচ্ছে কালো জিরে। এখানে দিয়ে নেব কালো জিরে, লবণ, একটু লবণটা ঠিকঠাক দিয়ে নিতে হবে। অ্যাকুরেট, নোনতা হলেও ভালো লাগবে না, কম নুন হলেও ভালো লাগবে না। এই দেখুন, এটা লবণটা দিয়ে নিলাম, দেশি লবণ। এবারে যে কড়াইটা গরম হয়েছে, ওখানে দিয়ে নেব ঘিটা। জল আছে, চটচট করবে ওখানে। এটা ঘি ভালো করে মুছে দিয়ে নেব। ঘিটা ময়েমের জন্য। দেখুন ঘিটা গরম হয়ে গেছে। এবার এই ঘিটাকে না এটার উপর ঢেলে নেব। এই যে এবার এটা সুন্দর করে শুকনো করে ময়ামটাকে ভালো করে মাখতে হবে। একদম শুকনো করে ময়ামটাকে শুকনো করে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে মাখতে হবে, যতক্ষণ না একদম প্রত্যেকটা ময়দা গুঁড়ো ঠিকঠাক করে মিক্স আপ হচ্ছে। দলে দলে মাখতে হবে। মেখে নিই, তারপর সামান্য পরিমাণ জল দেব। ডো বানাবো, নিমকি কাটবো। মেখে নিই। দেখুন এটা কত সুন্দর করে মাখতে হবে, এমনি করে করে। এই যে এরকম মুঠ হবে। আরো সুন্দর করে মাখতে হবে, অনেকক্ষণ মাখতে হবে। একটা সুন্দর স্মেল আসবে ঘিটার। আর তারপর একটু জল দিতে হবে কম পরিমাণ, একটু শুকনো শুকনো করে মাখতে হবে। এখন আগে ময়ামটাই ভালো করে মিশিয়ে নিই। ঘি দিয়ে ভালো হয়, নিমকি সুগন্ধিটা ভালো থাকে। আর এটা ময়দা, অবশ্যই আটা নয়, ময়দা দিয়ে বানাতে হয়, খুব সুন্দর হয়, শুধু ময়দা। ময়দাটা আমি একটু চেলেও নিয়েছি, অসুবিধে কিছু নেই। সুন্দর সুন্দর অনেকক্ষণ মাখতে হবে, যতক্ষণ না রেডি হবে। ভেজা ভেজা হয়ে গেছে পুরো, ময়দার ভাবটা না পুরো ভেজা ভেজা হয়ে গেছে, ডালা কেটে গেছে পুরো, এরকম মুঠ হয়ে যাচ্ছে দেখুন। এবার কি করতে হবে, একটুখানি করে জল দিতে হবে, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একবারই শুকনো শুকনো করে মাখতে হবে, বেশি জল লাগে না কিন্তু এটায়। যত শুকনো করে মাখতে পারবেন ততই ভালো। ময়দাটা ভিজানোই হয়ে আছে, কম কম জল দিয়ে এটা ভালো করে আমি মেখে নিই। তারপরে বেলার সময় দেখাবো কিরকম মাখছি, দেখাবো। অনেক ভিডিও বড় হয়ে যাবে ওই জন্য। দেখুন আমি কতটা শুকনো করে মাখছি। এরকম এরকম এটা পুরো আরো ভালো করে মাখতে হবে, অনেকক্ষণ সময় ধরে স্মুথ করতে হবে। তবে আর জল দেওয়া যাবে না। এটা ঠিক পজিশন হয়েছে,
এটা থাসতে থাসতে না পুরো এরকম সুন্দর একটা জিনিস তৈরি হবে, মুচমুচে হবে, খাস্তা হবে। ওই জন্য নিমকিটা খাস্তা মুচমুচে হওয়ার জন্য এই পজিশন এরকম করে মাখতে হবে, আর জল দেওয়া যাবে না। এটা আরো অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে ভালো করে, স্মুথ করে। দেখুন এরকম পুরো সব করে নিয়েছি। এবার এটাকে বেলবো, কষ্ট করে করে বেলবো, টেড়ি মেড়ি করে ভালো করে বেলবো, কাটবো নিমকি, তারপরে সাদা তেল দিয়ে ছাকবো। এটা বেলে কাটাটা দেখাচ্ছি। আমি বেলে নেবো নিমকি লুইগুলো। এবার আমি একটু ঘরে এসছি, বসে বসে বেলতে হবে, এখানে একটু পাওয়ার কম আছে, এখানে সেট আপ নেই, তো ওই জন্য দেখুন আমি বেলছি এরকম করে। একটা পলিথিন দিয়েছি কেন জানি না, পরিষ্কার জায়গাটা লাগবে ওই জন্য। চাপ দিয়ে দিয়ে বেলতে হবে পাতলা করে, পুরো পাতলা করে চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। যত পাতলা বেলবেন তত ফুলবে ভালো। বেলে নেবো আমি। গোলই বেলতে হবে এরকম কোনো নয়, এটা কোনো রুটি নয়, এটা কাটিং হবে। তো দেখুন এরকম হলো, এবার কাটবো। দেখুন কি সুন্দর করে এরকম। যত সরু কাটিং হবে না তত দেখতে ভালো লাগবে, খুব মোটা মোটা কাটলে ভালো লাগবে না। এই দেখুন বিক্রি নয়, যেহেতু বাড়িতেই খাবার, তো ওই জন্য কি যে একদম স্মুথ করতে হবে কিছু না, এটা ফুলবে ভালো, টেস্টি হবে ভালো, মুখরোচক, আর ঘি দিয়ে বানানো তো ওই জন্য। এবার দেখুন এইভাবে কাটাটা যে যার পছন্দ মতো করে কাটবেন। আমি এরকমই কাটি, একই সাইজ আমার কোনো ব্যাপার নেই, ছোট বড় লম্বা সরু মোটা সব টাইপেরই হয়। এই দেখুন কেটে নিলাম, এরকম করে করে সবগুলো কেটে নেবো। দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর। এগুলো কাঁচা এখন, এরপর এগুলো ভাজবো। কি সুন্দর কাটিংটা হয়েছে না? এগুলো হলো কাটা নিমকি, এগুলো খুব পছন্দ করে সবাই বাড়িতে খেতে। প্রত্যেকটা বেলে নেবো আর কেটে নেবো, তারপরে সাদা তেল দিয়ে ছেঁকে নেবো। এই দেখুন আরেকটা বেলে দেখাই, আবার একটা বেলে দেখাচ্ছি। হ্যাঁ, ছুরিটা এখানে রাখি, একটা পলি ব্যাগ নিয়েছি, এটা পলিথিন। বেলাটা একটু পাতলা করতে হবে, মোটা রাখা চলবে না, তাহলে ফুলবে না মোটা রাখলে। এবার উল্টো করে দিই। এই দেখুন যত পাতলা বেলবেন তত ভালো হবে, ফুলবে ভালো। এরকম ঘষে ঘষে বেলতে হবে। বেলা হলো কাটিং, যে যেখানে আছে সেভাবে কাটিং হয়ে যাবে। আর এই ছুরিটার ডগাটা দিয়ে কাটতে হবে। এটা এবারে শেপ দিতে হবে, তিকোনা শেপ।
শেপটা নিজের মতো করে যে যেমন পারবেন দেবেন। আমি এরকম কাটি, এরকম সবগুলো এরকমই আসে। একটু ট্যাটচা করে কাটলেই হয়। দেখুন হয়ে গেল। এরকম করে করে সবগুলো বেলে নেবো, অনেকগুলো তো, অনেকগুলো, আর এখানেই বেলে রাখবো। সব কাটা হয়ে গেছে নিমকিগুলো, কাঁচা কাঁচা। এবার এগুলোকে সেঁকে নেবো। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, হোয়াইট অয়েল। ডুবো তেলে ভাজতে হবে কিন্তু। এটা তেলটা নিয়েছি, তেলটা ভালো করে ঘুরিয়ে নেব যাতে ঠিকঠাক গরম হয়ে যায় তেলটা। তেলটা গরম হোক, আরো গরম হোক। একটু নাড়া দিতে হবে কন্টিনিউ, এরকম ঘুরিয়ে দিলে সবকটা সমানভাবে ইয়ে হবে, ফুলতে থাকবে। তেলটা এখনো পুরোপুরি ভালো মতো গরম হয়নি, আর একটু গরম হতো। যাই হোক, যত তেলটা গরম হবে, হিট হবে, শুরুতে যখন খুব তেলটা আবার খড়ে যাবে, মানে খুব হিট হয়ে যাবে, তখন আবার ডাউন করতে হবে। এখন ফুল হিট দেওয়া দরকার। দেখুন কত সুন্দর ভাজা হবে নিমকিটা, ফুলে গেছে, ওই জন্য এখন আর এক পিঠ হতে দেব। এই দেখুন কি সুন্দর সাইজগুলো হয়েছে না। একটু ব্রাউন শেপ করে ইয়ে করতে হবে, ছাপতে হবে। সব এরকম ভাজবো সুন্দর করে। দেখুন কি সুন্দর খাস্তা নিমকি, দেখুন কি সুন্দর ফুলছে না। এই যে একটা বলের মতো হয় ভিতরে, এটাই চরম লাগে এই ফোলাটা। এখন কালার চেঞ্জ হবে, এরকম নয়, খাস্তা হবে। ভাজাটা একটু টাইম লাগে, বাকিগুলো অত টাইম লাগে না। আমি চিনি দিই না, নোনতা মিষ্টি, নোনতা শুধু। খাস্তা নামকিন মানে নুন দেওয়া। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, দেখুন কালো জিরে, স্মেলটা খুব সুন্দর আসে। নিমকিটা না অনেকদিন রেখে খাওয়া যায়। এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে, তাহলে কি হবে, অনেক দিন থাকবে। চায়ের সাথে খেতে পারবেন আপনি। আমি তো চায়ে ভাসিয়ে দিই, তারপর চাটা খেয়ে নিই, তারপর নিমকিটা চামচ করে তুলে খাই। আমার ওটা খেতে খুব পছন্দ হয়। চায়ের সাথে দুটো একটা যা মুখে আসলো, লাল চা অবশ্যই, দুধ চায় নয়। তারপরে চাটা খেয়ে নিই, তারপরে যে নিমকিটা ইয়ে হয় একটু মুচমুচে, মানে পুরোটা ভিজেও যায় না আর পুরোটা একদম শুকনোও থাকে না, কারণ আমি ওটা চামচ করে তুলে তুলে খেয়ে নিই। ওটা আমার খুব ভালো লাগে। আমার বাড়ির সবাই প্রায় পছন্দ করে, দেখে দেখে শিখে যায়। আমিও শিখেছি। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল। আর খরানোর দরকার নেই, খুব খরালে ভালো হয় না, যেহেতু ঘিয়ের না, ওই জন্য। শব্দটা দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, দেখাবো। আগে ছেঁকে নিই, এখন তেল হিট হয়ে আছে,
আবার আমাকে ছাড়তে হবে তো, মানে আরো দিতে হবে, এরকম হাফ হাফ করে করে নিতে হবে সব। আবার হাফ দিয়ে নেবো, আরেক হাফ। এখন বেশি তেল আছে, একটু বেশি দিলেও অসুবিধা নেই, অনেক হয়ে যাবে, ফুলে যাবে। কার্নিশটা দিয়ে নাড়া দিতে হবে ভাজাটা। এত সুন্দর ফুলে না, চরম, আর দেখতে খেতে খুবই লোভনীয়। সব ফুলে গেছে, একটু নাড়া দিলে না সবাই সব জায়গায় তেলটা মিক্স আপ হয়, তো ওই জন্য কি হয়, ভালো ফুলে যায়। এবার করবে, এখন আর হাত দেওয়ার দরকার নেই, করুক। যেগুলো আমি বানালাম সেগুলো আমি দেখাই। গরম তো, কিন্তু আমি হাত দিতে পারছি না, প্রচুর গরম, অত গরমে হাত দেওয়া যায় না। সত্যি খুব সুন্দর হয়েছে, একদম খাস্তা, মানে খাস্তা হবে। আপনি ট্রাই করুন, আপনারও হবে, যেই বানাবে সেই হবে। এটা খেতে খুবই সুস্বাদু। এরকম করে সব ছকে নেবো আমি, ঘি দিয়ে দিয়ে, দোলা দিয়ে দিয়ে, দোলা দিয়ে দিয়ে যখনই একটু কালারটা চেঞ্জ হবে তখনই ছেঁকে নেব। এবারে অনেক দিয়েছি, কি সুন্দর হলো। বাড়ির তৈরি জিনিসের আলাদা মজাই ভাই। আমি ছেঁকে নেবো তখন দেখ। এরকম প্রথমবার যেগুলো করেছি তাতে 1 বাটি হয়েছে, এই কাঁসার বাটি, আর বাকি খুব খড়ে গেলেও ভালো না, কাঁচা থাকলেও ভালো না, জাস্ট মুচমুচে হবে তখনই তুলে নিতে হবে। খুব খড়ে গেলে পোড়া গন্ধ হয়ে যায়। একটা টাইমে ছেঁকে নিতে হয়। এখন আমি ডাউনে করে দিলাম টেম্পারেচারটা, যেহেতু ছাকার টাইম হয়েছে। এমনি করে আমি সব বানিয়ে নেবো। প্রচুর তেল টানে, জানেন তো। আমি আবার দিয়ে নেবো, 1 মুখ করে দিলেই হবে। আর টেম্পারেচারটা বাড়িয়ে দিই, শুরুতে দিয়ে না ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে দিলেই ফুলে যাবে। ফুলে গেলেই ছেড়ে নিতে হবে। একই সিস্টেমে সবকটা ভেজে নেবো আমি, যতগুলো আছে। আমার মনে হয় 1 হাঁড়ি হবে। ফুলুক। দেখুন এই এলো প্রায়, এখন কম কম দিচ্ছি, আর এখন পুরো ডুমরে, মানে পুরো ফুলছে, পুরো তেলটা হিট হয়েছে তো ওই জন্য। কত হয়েছে দেখুন, এটা হলো নিমকি। হাঁড়িতে রেখেছি, হাঁড়িতে, অ্যালুমিনিয়াম হাঁড়িতে গরম থাকে ভালো, ওই জন্য হাঁড়িটা গরম হয়ে গেছে।
আর সামান্য কটাই আছে, তাহলেই ছাকা হয়ে গেল। দেখুন এবার আমি ঢেলে দেখাই কত হয়েছে। এক গামলা ভর্তি, দেখেছেন?